আসসালামু আলাইকুম। আজকে একটি প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটি নেওয়া হয়েছে ইংলিশ ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের ইন্ট্রোডাকশন টু লিটারেরি ক্রিটিসিজম সাবজেক্টটি থেকে। প্রশ্নটি হলো, ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ফাংশনস অফ এ পোয়েট অ্যাকর্ডিং টু ওয়ার্ডসওয়ার্থ, অর হোয়াট অ্যাকর্ডিং টু ওয়ার্ডসওয়ার্থ ইজ এ পোয়েট অ্যান্ড হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ফাংশনস অফ এ পোয়েট। অর্থাৎ ওয়ার্ডসওয়ার্থের মতে একজন কবির বৈশিষ্ট্য এবং কার্যপ্রণালী, অথবা ওয়ার্ডসওয়ার্থের মতে একজন কবি কি এবং একজন কবির বৈশিষ্ট্য এবং কার্যপ্রণালী কি। শুরু করছি। ইন্ট্রোডাকশন। অ্যাকর্ডিং টু ওয়ার্ডসওয়ার্থ, এ পোয়েট ইজ a man speaking to men. He is not separated from humanity but observes, feels and expresses human experience with deeper sensibility. A poet's main task is to communicate his thoughts and emotions to others, making his role both personal and social. অর্থাৎ ওয়ার্ডসওয়ার্থের মতে একজন কবি হলেন মানুষের সাথে কথা বলা মানুষ। তিনি মানবতা থেকে বিচ্ছিন্ন নন, বরং গভীর সংবেদনশীলতার সাথে মানব অভিজ্ঞতা পর্যবেক্ষণ করেন, অনুভব করেন এবং প্রকাশ করেন। একজন কবির প্রধান কাজ হলো তার চিন্তাভাবনা এবং আবেগ অন্যদের কাছে পৌঁছে দেওয়া, তার ভূমিকাকে ব্যক্তিগত এবং সামাজিক করে তোলা। ক্লোজ টু হিউম্যানিটি অ্যান্ড রিয়েল লাইফ, মানবতা এবং বাস্তব জীবনের কাছাকাছি। দ্য পোয়েট ইজ এ হিউম্যান বিং, নট এ distant or mysterious figure. He communicates real thoughts and feelings of life, using the language of ordinary people. He comes out of his ivory tower to reflect on common human experiences, মেকিং পোয়েট্রি অ্যাক্সেসেবল টু এভরিওয়ান। অর্থাৎ মানবতা এবং বাস্তব জীবনের কাছাকাছি। কবি একজন মানুষ, দূরবর্তী এবং রহস্যময় ব্যক্তিত্ব নন। তিনি সাধারণ মানুষের ভাষা ব্যবহার করে জীবনের বাস্তব চিন্তাভাবনা এবং অনুভূতি প্রকাশ করেন। তিনি সাধারণ মানুষের অভিজ্ঞতার প্রতিফলন করার জন্য তার আইভরি টাওয়ার থেকে বেরিয়ে আসেন, কবিতাকে সকলের কাছে সহজলভ্য করে তোলেন। হায়ার সেন্সিবিলিটি, উচ্চতর সংবেদনশীলতা। ওয়ার্ডসওয়ার্থ emphasizes that a poet has greater sensibility than ordinary man. He reacts more strongly to external impressions and conveys emotional intensely. His feelings are purer and more powerful, allowing him to express the emotions of others as well. অর্থাৎ উচ্চতর সংবেদনশীলতা। ওয়ার্ডসওয়ার্থ জোর দিয়ে বলেন যে একজন কবির সংবেদনশীলতা সাধারণ মানুষের তুলনায় বেশি। তিনি বাহ্যিক অনুভূতির প্রতি আরও জোরালোভাবে প্রতিক্রিয়া দেখান এবং আবেগকে তীব্রভাবে প্রকাশ করেন। তার অনুভূতিগুলি আরও বিশুদ্ধ এবং আরও শক্তিশালী,
যা তাকে অন্যদের আবেগ প্রকাশ করতে দেয়। থটফুল অ্যান্ড রিফ্লেকটিভ, চিন্তাশীল এবং প্রতিফলিত। এ পোয়েট ডাজ নট রাইট ইন hasty. He thinks deeply, observes carefully, and reflects in tranquility. By templating personal experiences, he can universalize them so that the reader connects with the feeling and passions expressed in poetry. চিন্তাশীল এবং প্রতিফলিত। একজন কবি তাড়াহুড়ো করে লেখেন না, তিনি গভীরভাবে চিন্তা করেন, সাবধানে পর্যবেক্ষণ করেন এবং প্রশান্তিতে প্রতিফলিত হন। ব্যক্তিগত অভিজ্ঞতাগুলি বিবেচনা করে তিনি সেগুলিকে সার্বজনীন করতে পারেন, যাতে পাঠক কবিতায় প্রকাশিত অনুভূতি এবং আবেগের সাথে সংযুক্ত হন। মোরাল অ্যান্ড সোশ্যাল ফাংশন, নৈতিক ও সামাজিক কার্যকারিতা। দ্য পোয়েটস ওয়ার্ক হ্যাজ এ moral purpose. He aims to give pleasure, but this pleasure must include a moral undertone to improve the reader's minds and feelings. He believes he helps purify human sensibility during readers toward truth, goodness, and emotional awareness. তাহলে নৈতিক এবং সামাজিক কার্যকারিতা। কবির কাজের একটি নৈতিক উদ্দেশ্য রয়েছে। তিনি আনন্দ দেওয়ার লক্ষ্য রাখেন, তবে এই আনন্দের মধ্যে পাঠকের মন এবং অনুভূতি উন্নত করার জন্য একটি নৈতিক আন্ডারটোন অন্তর্ভুক্ত থাকতে হবে। তিনি মানবিক সংবেদনশীলতাকে বিশুদ্ধ করতে সাহায্য করেন, পাঠকদের সত্য, মঙ্গল এবং মানসিক সচেতনতার দিকে পরিচালিত করেন। কোয়ালিটিস অ্যান্ড আর্টিস্টিক কেয়ার, গুণাবলী এবং শৈল্পিক যত্ন। ওয়ার্ডসওয়ার্থ হাইলাইটস সেভারাল key qualities of a poet: observation, reflecting, imagination, fancy, judgment, and sincerity. He revises his work to achieve clarity and avoids vulgarity or coarseness in language. The poet is thus an individual and shares experiences and feelings with others, inspiring and educating through his art. অর্থাৎ গুণাবলী এবং শৈল্পিক যত্ন। ওয়ার্ডসওয়ার্থ একজন কবির বেশ কয়েকটি মূল গুণাবলী তুলে ধরেন: পর্যবেক্ষণ, প্রতিফলন, কল্পনা, বিচার এবং আন্তরিকতা। তিনি স্পষ্টতা অর্জনের জন্য তার কাজ সংশোধন করেন এবং ভাষার অশ্লীলতা বা রুক্ষতা এড়িয়ে চলেন। তাই কবি হলেন এমন একজন ব্যক্তি যিনি অন্যের সাথে অভিজ্ঞতা এবং অনুভূতি ভাগ করে নেন এবং শিল্পের মাধ্যমে অনুপ্রেরণা
এবং শিক্ষাদান করেন। কনক্লুশন। In short, a poet is an individual with heightened sensibility, moral vision, and the ability to communicate universal human emotions. Through his reflections and careful expression, he performs both an artistic and social role, improving human understanding and appreciation of life. অর্থাৎ সংক্ষেপে, একজন কবি হলেন এমন একজন ব্যক্তি যার সংবেদনশীলতা, নৈতিক দৃষ্টিভঙ্গি এবং সর্বজনীন মানবিক আবেগ প্রকাশের ক্ষমতা রয়েছে। তার প্রতিফলন এবং যত্নশীল অভিব্যক্তির মাধ্যমে তিনি একটি শৈল্পিক এবং সামাজিক ভূমিকা পালন করেন, মানুষের বোধগম্যতা এবং জীবনের প্রতি উপলব্ধি উন্নত করেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভিডিও কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন এবং কোন কোন টপিকে ভিডিও দিলে ভালো হয় সেটা কমেন্টে জানাবেন।